একলা বাইরেছি ওই নাগুনে পড়ে গেছিলেন পড়ায়। ও বাজান চোখে দেখি না তো। এই যে আপনি মূর্তি পূজা করে আসলেন, এই মূর্তি পূজা যে আপনাদের ধর্মগ্রন্থে নিষেধ আছে, এটা কি আপনি জানেন? তালা মেরে দিলেন কে ভাই? কি করবো, মুসল্লি নাই তাই তালা মারে দিলাম। চলেন দাওয়াত দিয়ে আহি। কই দাওয়াত দিবেন? আশেপাশে তো সব হিন্দু বাড়ি। হিন্দুদেরকে তো দাওয়াত দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে তো দাওয়াত দিয়েছেন। ভাই ওদেরকে দাওয়াতের কোনো প্রয়োজনই নাই, হুদাই জামালের মধ্যে পড়া না দরকার ভাই, আছে। দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে, তা না হয় তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে। আমাদের মানবিক দায়িত্ব থেকেও তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার। আরে না, হুদাই জামালের মধ্যে পড়ারই দরকার নাই, ওদেরকে দাওয়াত দিবার গেলে বুঝাই লাগবে, বুঝতো না কত কিছু। এই বিষয়টা বাদ দেন ভাই। আরে ভাই অন্ধলোকটা থেকে আগুনের দিকে যেতেছে। হ্যাঁ সাই তো। একলা বাইরেছি ওই নাগুনে পড়ে গেছিলেন পড়ায়। ও বাজান চোখে দেখি না তো। শুনুন চাচা, যে সোজা যাইতেছেন 100 যাই যাবেন, কোনো সমস্যা নাই, আগানি গাড়ি ভালো রাস্তা। দেখছেন বিষয়টা? অন্ধলোকটা একটু লেগে আগুনে পড়ে গেছিল গা, লোকটার আগুন থেকে বাঁচাইয়া রাস্তাটাও দেখাই দিলাম। আপনি যেভাবে অন্ধলোকটিকে আগুন থেকে বাঁচিয়ে পথ দেখিয়ে দিলে, তদ্রুপ ভাবে দাওয়াত দিয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে সঠিক জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে হবে। চলেন যাই। চলেন যাই। এই ঠান্ডায় আমি গঙ্গার জলে গা ডুবাবো কি করে? শীতে তো পুরো জমে যাব। কি আর করার, স্নান তো করাই লাগবো। এই যে দাদা কি অবস্থা? এই তো ভালোই। শুনেন, দুটা কথা বলি। আমরা সকলেই মানুষ। আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং সকলের মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। সকলের সৃষ্টিকর্তা এক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন। বুঝছি, আমি স্নান করতে যাবো। বুঝাইবেন কেমনে? শুনতেই তো চায় না। যে বাড়িতে কেউ আছেন, একটু বাইরে আসতেন যদি। কেডা গো? কি চাইলে আরে গো? দাদা, একটু কথা বলতে চাইছিলাম। আমাদের উপর কিছু দায়িত্ব ছিল, আপনাদের কাছে কিছু বাণী পৌঁছে দেওয়ার, তাই সত্যের বাণী পৌঁছে দিতে আসলাম। কি এর বানি বছর করবার আইছুন? আমরা কি মিথ্যা কথা চলি নাকি? এ ফাইম কি বুঝাই বেটার আমার উল্টা পাল্টা? আরে আইনার আমার আব্বার কি বুঝাইতেছুন? সৎ কাজের আদেশ করতে আসছিলাম। আরে জানতো হয় না ওর খাইতে কোনো কাজ নাই, আমার জ্ঞান কম আছে। ভাই আপনারা এই জন্য আগেই কইছিলাম, ওদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দেখলেন তো বিষয়টা? চলেন মন্দিরে যাওয়া দিতে যাবো এখন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল হুদা। তো কেমন আছেন দাদারা? বালা আছি। আইনা দুজন আবার আইছুন? আইনা তো বিরাট সমস্যা করতেছুন। আমরা সত্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য আবার আসছিলাম। আচ্ছা কোন কি সত্য বছর করবেন কোন? আচ্ছা আপনারা কোথা থেকে আসলেন? আমরা তো মন্দির থেকে আসলাম। কার পূজা করে আসলেন? আসলে আমরা তো অনেকের পূজা করি। আপনারা কি জানেন না যে আমাদের সৃষ্টিকর্তা একজনের উপাসনা করতে হবে? কই পেয়েছেন এটা আপনি? আমাদের প্রভু একজনের অনুগত করতে হবে, একজনকে মানতে হবে। একজনকেই যে মানতে হবে, আপনি এটা প্রমাণ দেন। প্রমাণ কোরআনের ভিতরে আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার সমতুল্য কেউ নেই। আপনাদের গ্রন্থের ভিতরেও আছে। কঠোপনিষদের 2:1-11 আছে। একং ব্রহ্মং দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। সৃষ্টিকর্তা একজন, তার সমতুল্য কেউ নাই, নাই কেউ নাই। সুতরাং তারই ইবাদত করতে হবে। আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন, তারপরেও সৃষ্টিকর্তা একজনকেই মানতে হবে। এখন তো পাইছেন, এক আল্লাহর ইবাদত করতে হবে। এই যে আপনি মূর্তি পূজা করে আসলেন, এই মূর্তি পূজা যে আপনাদের ধর্মগ্রন্থে নিষেধ আছে, এটা কি আপনি জানেন? কোথায় নিষেধ আছে? যজুর্বেদের 40-9 205 পৃষ্ঠাতে আছে। অন্ধং তম প্রবসন্তিং যেহসং বুতিমু পাশতি তত বুয়ু ইবুতে তমু জমুসং বুত্তেরতা। যারা প্রকৃতির পূজা করে তারা নরকে যাবে, আর যারা নিজেদের বানানো মূর্তির পূজা করে তারা নরকের সর্বনিম্ন স্থানে যাবে। তাহলে আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন, এরপরেও আপনাকে মূর্তি পূজা ছাড়তে হবে। এখন তো বুঝতে পারছেন সৃষ্টিকর্তা একজন।